টানা দুই প্রস্তুতি ম্যাচ জিতে কোপা আমেরিকার প্রস্তুতি শেষ করেছে আলবিসেলেস্তেরা। প্রস্তুতি ম্যাচের পর এবার শুরু হতে যাচ্ছে আসল লড়াই। বর্তমান চ্যাম্পিয়নদের চোখ এখন শিরোপা ধরে রাখার। কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে মেসিদের শিরোপা ধরে রাখার মিশন। প্রস্তুতি ম্যাচগুলোতে পরীক্ষা নিরীক্ষা করলেও মূল লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচগুলোতে ভিন্ন দুই একাদশ নিয়েই খেলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। দুই ম্যাচে রেজাল্ট এসেছে মেসিদের পক্ষেই। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে গুয়েতমালাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। কোপা শুরুর আগে তাই নির্ভার স্ক্যালোনির দল। দুই ম্যাচে অনেক অদল বদল করে খেলালেও গোলকিপারের পজিশনে একজনই ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়া গোলবারের নিচে আর কাউকে ভাবতেই পারেন না কোচ লিওনেল স্ক্যালোনি। দুই ম্যাচে কেবল মাত্র একটি গোল হজম করেছেন তিনি, সেটাও এসেছে এক আর্জেন্টাইনের পা থেকে। প্রতিপক্ষের কোনো প্লেয়ারই গেল দুই ম্যাচে মার্টিনেজকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি। কোপা আমেরিকার শুরুর ম্যাচে তাই গোলবারের নিচে থাকছেন স্ক্যালোনির ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্সেও ভরসা যোগাচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। প্রতি ম্যাচেই যেন তারা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গেল দুই ম্যাচে ডিফেন্সে স্ক্যালোনি যাদের সুযোগ দিয়েছেন সবাই দিয়েছেন তার আস্থার প্রতিদান। তবে মূল ম্যাচে শক্তিশালী ডিফেন্স লাইন নিয়ে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও কানাডার বিপক্ষে সেরা ডিফেন্ডারদের নিয়েই দল সাজাবে আর্জেন্টিনা। সেন্টার ব্যাকে কোচ লিওনেল স্ক্যালোনির প্রথম পছন্দ অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইকুয়েডরের বিপক্ষে ডিফেন্সে দারুণ করার পাশাপাশি ওই ম্যাচে ডিমারিয়াকে দিয়ে দারুণ এক গোল করিয়েছেন তিনি। সেন্টার ব্যাকে তাই তার থাকা নিশ্চিত। সেন্টার ব্যাকে রোমেরোর সঙ্গী হবার লড়াইয়ে রয়েছেন লিজান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওটামেন্ডি। তবে গেল দুই ম্যাচে মার্টিনেজ সুযোগ পাওয়াতে শুরুর একাদশে থাকতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারই। বাকি দুই ডিফেন্সের পজিশনে থাকবেন নাহুয়েল মলিনা ও মার্কাস অ্যাকুয়েনা। ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে আর্জেন্টিনার ডিফেন্ডারদের রাজত্ব অব্যাহত। মিডফিল্ড সাজাতে তাই বেগ পেতে হবে আর্জেন্টিনার কোচকে। মিডফিল্ডের শুরুর একাদশের প্রথম নামটা হতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো ডি পলের। অভিষেকের পর থেকে আর্জেন্টিনার ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। মিডফিল্ডের বাকি দুই পজিশনে থাকতে পারেন বিশ্বকাপে তারকা বনে যাওয়া এনজো ফার্নান্ডেজ ও ম্যাক অ্যালিস্টার। গত ম্যাচেও দারুণ খেলেছেন এই দুইজন। শেষ ম্যাচে জোড়া গোল করে লিওনেল স্ক্যালোনিকে বিপদেই ফেলে দিয়েছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে মৌসুমের সর্বোচ্চ গোল করা স্ট্রাইকার গুয়েতমালার বিপক্ষে ফিরেছেন নিজের চেনা রূপে। এতদিন আলভারেজকে শুরুর একাদশে রাখলেও কানাডার বিপক্ষে দেখা যেতে পারে মার্টিনেজকে। আক্রমণ ভাগের বাকি দুই নাম লিওনেল মেসি ও আনহাল ডিমারিয়া। কানাডার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্ড্রো মার্টিনেজ, মার্কাস অ্যাকুয়েনা, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, ডিমারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। আপনারা কি মনে করেন কানাডার বিপক্ষে এটাই আর্জেন্টিনার সেরা একাদশ, নাকি পরিবর্তন দেখতে চান কোথাও? জানিয়ে দিন কমেন্ট সেকশনে।